ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনাদের কর্ম থেকে শুরু করে পারিবারিক নেতৃত্বে এক বিশাল চরম পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের দশম ঘরে কিন্তু উচ্চস্থ অবস্থায় মঙ্গল এবং সূর্যের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়কালে। তবে আবার 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সূর্য ট্রান্সপারেন্ট হয়ে আপনাদের একাদশ ঘরে কিন্তু পৌঁছবে, যার কারণে কিন্তু একটা পরিবর্তন আপনারা অভিসূচক করে কিন্তু আপনারা চলতে পারবেন। এছাড়াও আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে থাকবে রাহু, পাশাপাশি বুধ এবং শুক্র। তো যার কারণে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা জীবনে লক্ষ্য করতে চলেছেন। সেহেতু আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে কোন কোন মেন পার্ট, কোন কোন মেন বিষয় থেকে আপনাদের জীবনে পরিবর্তনগুলি আসতে চলেছে, কোন কোন বিষয় থেকে সুব্যবস্থাগুলি আপনারা গ্রহের অবস্থানের ফলে এই সময়কালে পেতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে কিছু কিছু বিষয় পরোক্ষ করে সাব্যস্ত করে আপনাদেরকে সতর্ক এবং সাবধান থেকে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা গুরুতরভাবে আমরা করব। তাই বলি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন এবারে মূল বক্তব্যে পৌঁছানো যাক। প্রথমে বলি আপনাদের কর্মজীবনের বিষয়ে। দেখুন, মেষ রাশির জন্য এই সপ্তাহে সবচাইতে শক্তিশালী দিক হলো আপনার কর্মক্ষেত্র। দশমভাবে মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অপরাজেয় সাফল্য একান্তই এনে দেবে। আপনার কঠোর পরিশ্রম এবং সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা বা ক্ষমতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুগ্ধ হবে। যারা পুলিশ, সেনাবাহিনী বা কারিগরি পেশার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে, তাদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড হিসেবে কিন্তু সাব্যস্ত হবে। তবে দ্বাদশে শনি থাকায় কাজের ক্ষেত্রে কিন্তু কিছু গোপন শত্রু আপনার পেছনে অজান্তেই কিন্তু লাগতে পারে। তবে মঙ্গলের শক্তির সামনে তারা কিন্তু বলবো টিকে উঠতে পারবে না। আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এটি আপনাদের দশম ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে বসে আছে। পাশাপাশি কাজের প্রয়োজনে ছোটোখাটো ভ্রমণেও কিন্তু যেতে হতে পারে এই সময়। আর্থিক দিক থেকে বলা যায় এই সপ্তাহে মেষ রাশি তথা মেষ লগ্নের জন্য বিশেষ কৌতূহলজনক হবে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যে আপনার একাদশভাবে লাভের ঘরে রাহু, বুধ এবং শুক্রের যে একটা উপস্থিতি একান্তই কিন্তু নির্দেশ করছে যে আয়ের একাধিক উৎস এই সময় কিন্তু তৈরি হবে। হঠাৎ কোনো কমিশন বা বোনাস আপনারা কিন্তু হাতে পেতে পারবেন। বিলাসবহুল কোনো জিনিস বিক্রয় করে একটা লাভও কিন্তু হতে পারে। আবারও দেখা যাবে ঠিক এই জায়গাতেই কিন্তু শনিদেবের যে একটা দ্বাদশ অবস্থান যেটা থাকছে, যাই সময় কিন্তু আপনাদের সেই স্থানে কিন্তু কাজ করবে। এই সময়কালে আয় যেমন হবে ঠিক তেমনই খরচের রাস্তা কিন্তু একটা তৈরি হবে। দ্বাদস্থ শনি একান্তই আপনাকে বাজে খরচ থেকে বাঁচাবে যদি আপনি সচেতন থাকেন। চিকিৎসা বা আইনি কাজেও বলবো কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকলেও একাদশের গ্রহযোগ তা পূরণ করে দেবে। পারিবারিক ক্ষেত্রে বিষয় বলা যেতে পারে বৃহস্পতি আপনার একান্তই তৃতীয়ভাবে বক্রী অবস্থায় বসে আপনার সপ্তম এবং নবম ভাগ্যকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসার একটা কিন্তু যোগ রয়েছে। তবে পারিবারিক কোনো রকম কোনো শুভ কর্ম বা শুভ ক্রিয়াগুলি কিন্তু মিটতে একটুকু সময় লাগতে পারে। চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র যখন এই সপ্তাহে অষ্টম এবং আপনাদের নবমভাবে সঞ্চার করবে, তখন মায়ের স্বাস্থ্যের প্রতি বলবো একটুকু নজর অবশ্যই দেবেন। বাড়ির পরিবেশ মোটের ওপর শান্ত অনেকটাই থাকবে। আপনাদেরকে কিন্তু একটুকু মেনটেন করে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একাদশে শুক্র থাকছে ও বুধ থাকছে এবং তৃতীয় বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও মজবুত করবে।
10 এবং 11 তারিখে চন্দ্রের বিশেষ অবস্থানের ফলে আপনি সঙ্গীর থেকে কোনো বিশেষ উপহারও কিন্তু একটা বা প্রেজেন্টেশন সেটা কিন্তু পেতে পারবেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য 13 থেকে 15ই ফেব্রুয়ারির সময়টি অত্যাধুনিকভাবে শুভভাবে সম্মোহিত কার্য হবে। তবে দ্বাদশে শনি থাকায় সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপনীয়তা বজায় রাখবেন না, এতে করে কিন্তু ভুল বুঝাবুঝি একটা হতে পারে। এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে দেখুন, উচ্চস্থ মঙ্গলের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অতিরিক্ত এনার্জি বা পাওয়ার নিজের মধ্যে অনুভব করবেন। কিন্তু আবার দ্বাদশস্থ শনি ও একাদশস্থ রাহুর প্রভাবে আপনার পায়ের পাতায় সমস্যা বা অনিদ্রার একটা সমস্যা বা রোগ এটা কিন্তু একটা দেখা দিতে পারে। মঙ্গলের কারণে আপনার মেজাজ মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে তুঙ্গে থাকতে পারে। একাদশস্থ রাহু আপনাকে উচ্চাকাঙ্ক্ষী এই সময় অনেকখানি করে তুলবে, কিন্তু আবার শনি আপনাকে মনে করাবে আস্তে চলো। ধ্যানের মাধ্যমে নিজের এনার্জিকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন এবং অবশ্যই বলবো অহেতুকভাবে মানসিক বিভ্রান্তিকে কাটিয়ে তুলুন জীবন থেকে। মানসিক প্রেশার যতটা পারবেন ত্যাগ করে শান্ত শিথিলময় জীবন কাটানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত পজিটিভ। বুধ ও শুক্র একাদশে থাকায় আপনার স্মৃতিশক্তি এবং সৃজনশীলতা বাড়বে। যারা গবেষণামূলক কাজ বা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি খুবই ভালো হবে। বৃহস্পতির প্রভাবে এই সময় উচ্চশিক্ষার সুযোগ আপনার দরজায় কিন্তু আসতেও দেখা যেতে পারে। তো বন্ধুরা, সারসংক্ষেপে বলতে গেলে মেষ রাশির জন্য তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি উচ্চাকাঙ্ক্ষা এবং কঠোর বাস্তবের একটা মেলবন্ধনকারী এক অন্যতম সময় হবে। আপনার সামনে সুযোগ আসবে প্রচুর, শুধু খরচের ওপর লাগাম টানতে হবে এবং ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কাজ আপনাদেরকে কিন্তু করে তুলতে হবে। এনার্জি যেই জায়গায় ট্রান্সপারেন্ট করার প্রয়োজন সেই জায়গায় ট্রান্সপারেন্ট করুন। যেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা বেশি করে করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন। অহেতুক কোনো গোলমাল একান্তই আপনারা করবেন না বা অহেতুক ঝামেলায় জড়াবেন না, অহেতুকভাবে মানসিক দুশ্চিন্তা করতে যাবেন না, তাহলে কিন্তু কাজে নানান রকমের প্রেশার সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, যেহেতু শনি আপনাদের দ্বাদশে অবস্থান, তাই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান অথবা কোনো অভাবী মানুষকে কালো রঙের কাপড় দান করুন। দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং গুড় ছোলা প্রসাদ হিসেবে নিবেদন করুন প্রত্যেকের ক্ষেত্রে। রাহুর শান্তির জন্য প্রতিদিন চন্দন বা জাফরানের তিলক একান্তই বলবো কপালে লাগান, এতে মন স্থির থাকবে এবং গ্রহের নেতিবাচক প্রভাবগুলোকে কিন্তু জীবন থেকে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে আপনাদের কেমন কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের মনোগত সমস্ত ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে, বাধা বিপত্তি সংকট মানসিক দুশ্চিন্তা জীবন থেকে দূর হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।